তো এই তাড়াহুড়োয় আমার যেই ব্যাগে আসলে গানটা থাকে, ওই ব্যাগ থেকে গানটাও বের করা হয়েছে, 2টা ম্যাগাজিন থেকে একটা ম্যাগাজিন বের করা হয়েছে, আরেকটা ম্যাগাজিন ওইখানে অসাবধানতাবশত আসলে থেকে গিয়েছিল। আপনার সময় কিছু কিছু বিতর্কিত ইস্যু ছিল, যেমন আপনি যখন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাচ্ছিলেন ম্যাগাজিন সহ গুলি ছিল। তো এই বিষয়টা আসলে একটু পরিষ্কার করবেন যে আসলে কি হয়েছিল, কারণ আপনার তো লাইসেন্স ছিল। না, আমার তো লাইসেন্সড, নিরাপত্তার স্বার্থে লাইসেন্স ছিল এবং সম্পূর্ণ অবৈধভাবে সেটা নিয়ে অনেক বিতর্ক করার চেষ্টা করেছে। তবে যে ঘটনাটা যেটা হয়েছিল সেটা হচ্ছে ও একে তো দেশের বাইরে যাচ্ছি, কাজগুলো গুছিয়ে রেখে যাওয়া দরকার, তো সেই জন্য ওই দিন প্রায় 2টা-3টা পর্যন্ত ইভেন অফিসাররাও বাসায় ছিল মন্ত্রণালয়ের, এবং তাদের সাথে কাজগুলো শেষ করে বুঝিয়ে দিয়ে তারপরে আমি সকালবেলা সম্ভবত ভোরের দিকে ফ্লাইট ছিল 6টা-7টার দিকে যেতে হবে, কিন্তু ভোরের দিকে আমাকে হচ্ছে আমার লাগেজ গুছাতে হবে, কাপড় চোপড় নিতে হবে। তো এই তাড়াহুড়োয় আমার যেই ব্যাগে আসলে গানটা থাকে, ওই ব্যাগ থেকে গানটাও বের করা হয়েছে, 2টা ম্যাগাজিন থেকে একটা ম্যাগাজিন বের করা হয়েছে, আরেকটা ম্যাগাজিন ওইখানে অসাবধানতাবশত আসলে থেকে গিয়েছিল। ওইটাই এয়ারপোর্টে ওই স্ক্যানিংয়ের সময়, সাধারণত এই লেভেলের যারা হয় তারা স্ক্যানিং করেন না, বাট আমি চেষ্টা করতাম যে এটা ফলো করা। স্ক্যানিংয়ের সময় এসেছিল এবং ফর্চুনেটলি ওইটা আসার কারণে পরবর্তীতে আর কোনো হ্যাসেল হয় নাই। আর এটা পরবর্তীতে আমি দেখলাম যে প্রোপাগান্ডা করা হলো, এবং আমি অবাক হলাম যে কিছু ভুয়া ইন্টারন্যাশনাল ক্যারেক্টার কিছু থাকে না, জার্নালের মতো করে সেখানে AK-47 পাওয়া গেছে, এরকম গুজব পর্যন্ত মানে আওয়ামী লীগ ছড়িয়েছে, এবং অনেকে সেটা ফ্যাসিলিটি। আপনার কিছু করার থাকলে তো আপনি ক্যারি করতে পারতেন পিস্তল, তাই না? ম্যাগাজিন তো রেখে আসলে কোনো লাভ ছিল? ম্যাগাজিন রেখে তো কোনো লাভ নেই। আপনার যদি ইন্টেনশন থাকে খারাপ কিছু করার, আপনি তো পিস্তল নিয়ে যাবেন, ম্যাগাজিন নিয়ে তো আপনি যাবেন না। এবং আমার সুযোগ ছিল, আমি বলতে পারতাম সেখানে যে আমার চেকিং দরকার নেই, আমি চাইলে কিন্তু ঢুকে যেতে পারতাম, মন্ত্রী পদমর্যাদা। আমি চেকিং করেই ঢুকতেছিলাম, ফলে সেটা ভালো হয়েছে আমার জন্য।